এরা ছাড়াও আরেক দল, তারাও জান্নাতে যাবেন, তারাও আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাশআমা, ডানপন্থী, ডান দিকের দল, ডান হাত বিশিষ্টগণ। এই ধরনের কথা তাদের, এই ধরনের বৈশিষ্ট্যে তাদেরকে ডাকা হয়েছে। তারা হচ্ছে সাধারণ জান্নাতি, যারা ওই মুকাররব ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়, বিশেষ নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত যারা নন। আসলে বিশেষ নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হচ্ছেন তারা, তাফসীরের কিতাবের মধ্যে নবীগণ, শহীদগণ, সিদ্দীকীন, সালিহিন, এদের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ নৈকট্য প্রাপ্ত যারা তারা। তো তাদের জীবনী বা তাদের ইতিহাস ঘাটলেও দেখা যায় তারা পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীন প্রচারের ক্ষেত্রে অনেক কষ্ট ক্লেশ সহ্য করেছেন, অনেক জোর জুলুম সহ্য করেছেন, কষ্ট ক্লেশ সহ্য করেছেন। তারপরেও আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিতে থেকেছেন, দ্বীন প্রচারের কাজে ব্যস্ত থেকেছেন এবং নিজেদের আমল আখলাকের ক্ষেত্রেও অনন্য এক অবদান রেখে গিয়েছেন। তো এই শ্রেণীর মধ্যে নবীগণও যেমন এই কাজগুলো খুব আন্তরিকতার সাথে এবং খুব বেশি করে করে গিয়েছেন, এর পরবর্তীতে সাহাবায়ে কেরাম, যাদেরকে সিদ্দীকীন বলে এখানে উল্লেখ করা হয়েছে, এরপরে শুহাদা অর্থাৎ দ্বীনের পথে যারা শহীদ হয়েছে, এবং সালিহিন বিশেষ নেককার বান্দা যারা আল্লাহ তাআলার একদম বিশেষ নেককার বান্দা, এদেরকে সালিহ বলা হয়। তো এরা এই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। এছাড়াও সাধারণ অনেক জান্নাতি থাকবে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এদেরকে বলা হয়েছে যে এদের অনেকেই থাকবে প্রথম দিকের দলের যারা আছে, প্রথম দিকের মানুষ যারা আছে, পূর্ববর্তী মানুষ যারা আছে, তাদের মধ্য থেকে অনেকেই থাকবে এদের। আবার পরবর্তী মানুষ যারা আছে, পরবর্তী লোকজন যারা আছে, এদের মধ্য থেকেও এদের অনেকে থাকবে। সাধারণ জান্নাতি যারা, যারা বিশেষ নৈকট্য প্রাপ্ত বান্দা নন, কিন্তু জান্নাতি, সাধারণ জান্নাতি। তো এরাও অনেক হবে সংখ্যায়। তো এই বিষয়গুলো থেকে ইনশাআল্লাহ আলোচনা আজকে শুরু হবে। কোরআনের আয়াত ওয়ার আমরা অর্থ শুনে শুনে তাফসীরগুলো ইনশাআল্লাহ জানব, সংক্ষিপ্ত তাফসীর এবং তরজমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন এবং ডান হাত বিশিষ্টগণ, মা আসহাবুল ইয়ামিন, কতই না সৌভাগ্যবান ডান হাত বিশিষ্টগণ। ফি সিদরিন মাখদুদ, সৌভাগ্যবান কেন? তারা থাকবে কাঁটাবিহীন বড়ই গাছের নিয়ামতের মধ্যে, কাঁটাবিহীন বড়ই গাছের মধ্যে তারা থাকবে। ওয়াতালহিন মামদুদ, এবং কাটি ভরা কলা গাছের মধ্যে থাকবে। অর্থাৎ তারা যেই জায়গাগুলো দিয়ে থাকবে সেখানে অনেক অনেক নিয়ামত থাকবে। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে কাঁটাবিহীন বড়ই গাছ। গত সপ্তাহে আমরা শুনেছিলাম যে 70 স্বাদ থাকবে এই বড়ইয়ের মধ্যে। যদিও নাম বলা হচ্ছে বড়ই গাছ, আমাদের পরিচিত একটা নাম জানিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা শুধু বড়ইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বড়ইয়ের স্বাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ দেখা যাবে যে সেখানে অপরিচিত অপরিচিত সুন্দর সুন্দর 72টি স্বাদ রয়েছে এক একটা ফলের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেই বড়ই গাছের নিয়ামতের মধ্যে তারা থাকবে। অতলহিন মামদুদ, কাদি 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 কলা গাছ। একটা কলা গাছে যদি অনেক কাদি কাদি ফল ধরে, কলা ধরে, দেখতে কত সুন্দর দেখা যায়। বেশি করে ফল ধরলে মানুষ অনেক সময় দেখা গেল পথে চলতে যে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে যায়। সেটা কলা গাছ হোক, যে কোনো গাছ হোক, একটু বেশি পরিমাণে ফল যখন ধরে সবাই বলতে থাকে, বাহ কি সুন্দর ফল ধরেছে, তো ফল হোক ফুল হোক মানুষ আকৃষ্ট হয়, তাই না? এরকম ফল ফুল যেটাই থাকবে প্রচুর পরিমাণে সেগুলোতে ধরা থাকবে জান্নাতের গাছগুলো। তো বলা হচ্ছে অতলহিন মামদুদ, এবং তারা কাদি ভরা কলা গাছের মধ্যে থাকবে। ওয়াজিল্লিম মামদুদ, এবং তারা এমন ছায়ার মধ্যে থাকবে যে ছায়া সুদূর প্রসারী, সুদূর বিস্তৃত ছায়ার মধ্যে থাকবে। অর্থাৎ কিয়ামতের মাঠে বা জাহান্নামে যারা থাকবে তাদেরকেও ছায়া দেওয়া হবে, তাদের ছায়ার আলোচনাও সামনে আসবে, কিন্তু তাদের ছায়াটা থাকবে, মনে করবে ছায়া কিন্তু ছায়া না, অন্ধকার এক ধরনের শাস্তি।
আর এরা থাকবে ছায়ার মধ্যে থাকবে। ছায়াটা দেখেন, একটা গাছের ছায়া যদি ছোট গাছ হয়, পাশের রোদটা গায়ে এসে লাগে, একটু কষ্ট অনুভব হয়, তাই না? আর ছায়াটা যদি বড় একটা বট গাছের ছায়া হয়, তাহলে কিন্তু ছায়াটা আরামদায়ক হয়। ছায়াটা যত সুদূর প্রসারী হয়, সুদূর বিস্তৃত হয়, তত বেশি আরামদায়ক হয়। আল্লাহ তাআলা ওটাই বোঝাতে চেয়েছেন অযিল্লিম মামদুদ, এবং জান্নাতীরা জান্নাতের মধ্যে সুদূর বিস্তৃত ছায়ার মধ্যে থাকবে। ওয়া মাইম মাসকুব, এবং প্রবাহিত পানির মধ্যে তারা থাকবে। অর্থাৎ এমন পানি থাকবে যে পানি প্রবাহিত হচ্ছে। প্রবাহমান পানি কিন্তু পবিত্র বেশি, স্বচ্ছ বেশি, তাই না? বলে যে নদীর পানি ঘোলা ভালো, অর্থাৎ নদীর পানি যদি ঘোলাও হয়, তারপর ওই পানি মানুষ ব্যবহার করে শান্তি পায়, কারণ ওটা প্রবাহমান পানি। ওটার মধ্যে কোনো নাপাকি থাকলে ওটা প্রবাহিত হওয়ার কারণে পাক হয়ে যায়। তো তারা এরকম প্রবাহিত পানির মধ্যে থাকবে। ওয়াফাকিহাতিন কাসীরা, প্রচুর ফলমূলের মধ্যে তারা থাকবে। এখানে তো বড়ই গাছ, কলা গাছ, কলা, বড়ই এরকম দুই একটা নাম বলে দিল, আসলে দুই একটা ফল খেয়ে তারা সীমাবদ্ধ থাকবে না। দুই একটা ফলের মধ্যে ৭২ করে স্বাদ নিয়ে তারা এতটুকুতে সীমাবদ্ধ না, আরো প্রচুর প্রকার ফলমূল আসবে, সেগুলো সব নাম এখানে বলা হলো না। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যে প্রচুর পরিমাণ ফল তাদেরকে দেয়া হবে, এই ফলগুলো তাদের থেকে কখনো বিচ্ছিন্ন করে দেয়া হবে না। অর্থাৎ তারা এগুলো খেতেই থাকবে, পেতেই থাকবে, খেতেই থাকবে। ওয়ালা মামনুআ, এবং খাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হবে না, তারা বাধাপ্রাপ্ত হবে না। খেতে খেতে বলবে না এখন আর খাওয়া যাবে না, সময় শেষ, অথবা আপনার অনুমতি শেষ, আপনার পরিমাণ যতটুকু ছিল অতটুকু শেষ। পরিমাণও শেষ হবে না, সময়ও শেষ হবে না, অনুমতিও শেষ হবে না, খেতেই থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ, এবং তারা উঁচুতে বিছানো ফরাশে থাকবে। অর্থাৎ আমরা আগেও জেনেছি জান্নাতীদের আসন থাকবে উঁচুতে, উঁচু বিছানায় তারা থাকবে। আলা সুরুরিম মাওদুনা, এই পাশে গেছে যে সারিবদ্ধ সারি বলা হয় উঁচু আসন, খাট হোক, সেটা সোফা সেট হোক, গত সপ্তাহের আলোচনায় আমরা শুনেছিলাম। তো এই সারিবদ্ধ বলেন, অথবা আরেকটা তর্জমা ওইটার আসে সোনার তার, চিকন সোনায় বোনা তার, এই সোনার তারে বোনা যে খাট, এই খাটের উপরে তারা হেলান দিয়ে থাকবে। তো যাই হোক, সেটা সারিবদ্ধ খাট বলেন অথবা সোনায় বোনা তার, এই তারের যে খাট থাকবে সেই খাটে তারা হেলান দিয়ে থাকবে। যেটাই থাকুক, এটা থাকবে উঁচু। তো উঁচুতে যে আসনটা থাকবে, ওই উঁচু আসনের উপর আবার ফরাশ, দামি নকশাযুক্ত কার্পেটের মতো আর কি, মখমলের কাপড়ের মতো। এটা ধারণা দেয়া হলো আসলে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে এমন সব নিয়ামত দেয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসের মধ্যে আছে যে যে নিয়ামতগুলো জান্নাতীদেরকে দেয়া হবে, মা লা আইনুন রাআত, কোন চক্ষু সেগুলো কখনোই দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, সে বিষয়ে কোন কান কখনো শ্রবণ করেনি। কেমন? ধারণা নেওয়ার জন্য। শ্রবণ করলেও তো একটা ধারণা নেওয়া যায়, আসলে ওই ধরনের কিছু কেউ কখনো শোনেনি। অথবা জান্নাতের বাদ্যও এক ধরনের নিয়ামত থাকবে, যেমন গান বাজনা যারা দুনিয়ার জীবনে না শুনবে তাদের জন্য জান্নাতে এক ধরনের বাজনার, আনন্দের জন্য এক ধরনের বাজনার ব্যবস্থা করা হবে। গাছের পাতা থেকে যে মানে বাজনাটা সৃষ্টি হবে, তো সেই বাজনাটা তো কানে শোনার জিনিস, সেই আনন্দ উপভোগটা কানে শুনেই তো নেওয়া হয়। তো সেটাও ওই ধরনের কিছু, যত আনন্দের গান তারা শুনে থাকুক, উন্নত মানের যত বাদ্যযন্ত্রের আওয়াজ তারা শুনে থাকুক, জান্নাতে জান্নাতীদেরকে যা দেয়া হবে, যে আনন্দ দেয়া হবে কানের মাধ্যমে, সেই জাতীয় কোনো কিছু সে কখনো শুনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো মানুষের অন্তরে কখনো সেই বিষয়ে কোনো কিছু উদিতই হয়নি। কল্পনা করে, কল্পনার জগতে একটা কিছু ধারণা করে নিয়েছে সেই কোনো মানুষ, কল্পনা করতে করতে অনেক বেশি ধ্যান করে করে জান্নাতের মোটামুটি একটা আইডিয়া নিছে, এমন কেউ নাই। মোটামুটি আইডিয়া নিতে পারছে এমন কেউ নেই, এমন পারবে না কেউ। জান্নাতে এমন সব জিনিসই রাখা হয়েছে। তো
অফুরশিক মারফুআ, এখানে বলা হচ্ছিল যে জান্নাতেও আসন থাকবে, সেই আসনের উপর এরকম মখমলের যে কথা বলা হলো সেটা জান্নাতে হবে দুনিয়ার মখমলের থেকেও অথবা দুনিয়ার ফরাশ বিছানার থেকেও ভিন্ন আরামদায়ক, ভিন্ন পদ্ধতির এবং ভিন্ন কোয়ালিটি সম্পন্ন ভিন্ন ধরনের বিছানা সেগুলো থাকবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ। এরপরে জান্নাতি রমণীদের কথা বলা হচ্ছে যে আমি তাদেরকে দিয়েছি নব উত্থান, নিশ্চয় আমি তাদেরকে নব উত্থান দিয়েছি। ফাজআলনাহুন্না বাকারা, ফলে তাদেরকে আমি তাদেরকে বানিয়েছি বাকেরা অর্থাৎ কুমারী। জান্নাতের নারীরা সর্বদাই বাকেরা থাকবে, তাদের কুমারিত্ব কখনোই ছায়াল হবে না। উরবান আতরাবা, তারা হবে প্রেমময়ী, স্বামীদের জন্য প্রেমময়ী হবে, ঝগড়াটে হবে না। আতরাবা, সমবয়স্কা হবে। জান্নাতের স্ত্রীরা স্বামীদের সাথে কখনোই ঝগড়া করবে না, চোখ গরম দেখাবে না, আর তারা হবে সমবয়স্কা। আসহাবিল ইয়ামিন, এই ধরনের নিয়ামতগুলো কারা পাবে? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী ওয়ালারা, ডান হাত ওয়ালারা, ডান দিকের দলেরা, অর্থাৎ যারা নাকি আল্লাহ তাআলার কথা মতো চলে। বামপন্থী বলে বোঝানো হয়েছে আল্লাহর কথা মতো চলে না যারা, তারা। আর ডানপন্থী বলে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার কথা মোতাবেক যারা চলে, সিরাতে মুস্তাকিমের উপর যারা চলে, সঠিক পথে যারা চলে। তো এদের দল কেমন হবে? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আগে গেছে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। ওই যে নৈকট্যপ্রাপ্ত আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ তাআলা বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দারা, তারা প্রথম দলের বেশি হবে, পূর্ববর্তী লোকদের মধ্য থেকে বেশি হবে, পরবর্তী লোকদের মধ্য থেকে কম হবে। আর এই শ্রেণীর জান্নাতীরা, সাধারণ শ্রেণীর জান্নাতীরা পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের মধ্য থেকেও বেশি হবে, আবার পরবর্তী উম্মতদের মধ্য থেকেও বেশি হবে, অনেক সংখ্যক হবে। এরপরে বলা হচ্ছে ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বাম হাত ওয়ালারা। মা আসহাবুশ শিমাল, কতই না হতভাগ্য বাম হাত ওয়ালারা। কেন তারা হতভাগা বলতেছে দেখেন, ফি সামুমিন ওয়া হামিম, তারা কোথায় থাকবে সেটা বলতেছে এখানে, যে তারা থাকবে হচ্ছে উত্তপ্ত বায়ুর মধ্যে, বাতাসের মধ্যে। উত্তপ্ত বায়ু আর কয়েকদিন পরেই আমরা টের পাবো। বাতাসের মধ্যে বসে থাকবো ফ্যানের নিচে, বাতাস গায়ে লাগলে চামড়া চলে যায়, তাই না? এমন গরম হবে। হ্যাঁ, বাতাসের কারণে তো চামড়া ঠান্ডা হওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখা যাবে মুখের মধ্যে জ্বলতেছে, গায়ের মধ্যে জ্বলতেছে বাতাস লেগে। তো এরকম উত্তপ্ত বায়ুর মধ্যে তারা থাকবে। ফি সামুম, সামুম উত্তপ্ত বায়ু, ওয়া হামিম আই ওয়া ফি হামিম, এবং তারা উত্তপ্ত পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে থাকবে। তাদেরকে শাস্তি দেওয়া হবে উত্তপ্ত বায়ু দিয়ে, বাতাস দিয়ে এবং ফুটন্ত পানি দিয়ে। এখানে এক প্রকার পানির কথা বলা হয়েছে, জাহান্নামীদেরকে 5 প্রকার পানি দিয়ে শাস্তি দেওয়া হবে। তার এক প্রকার হচ্ছে হামিম, আবার এক প্রকার হচ্ছে মাউন গাসসাক, অর্থাৎ দুর্গন্ধযুক্ত পানি। মাউন হামিম, মাউন গাসসাক। আরেক প্রকার হচ্ছে মাউন সদিদ, মাউন সদিদ, ক্ষতস্থান থেকে নির্গত পানি। ঘা হয়ে গেলে, ফোড়া হলে ক্ষতস্থান থেকে নির্গত পানি আসে না, পানি নির্গত হয় না, ওই ধরনের পানি দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ এগুলো খেতে দেওয়া হবে, এগুলো খেতে দেওয়া হবে। তারপরে এই মাউন হামিম, এই সবগুলোই খেতে দেওয়া হবে। এরপরে আরেক প্রকার আছে মাউন গাসসাক, এটার কথা বলা হয়েছে। মাউন গাসসাক, মাউন সদিদ। তোমার তো পিছনে, পিছনে। আচ্ছা, শেষ করি, শেষের দিকে প্রায়। আচ্ছা, যাই হোক, এভাবে 5 প্রকার পানি। এবং আরেক প্রকার পানি হচ্ছে এমন পানি, যেই পানি হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে গরমের কারণে ঘাম হয়ে বের হয়। ওই পানিগুলো তাদেরকে, ওই পানিগুলো দিয়ে শাস্তি দেওয়া হবে। ওই পানিগুলো দিয়ে এক ধরনের শাস্তিটা এমন হবে, তারা তাদের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে,
আবার দেখা গেল হাবুডুবু খেতে খেতে ওগুলোই তো আবার পান করে ফেলবে, তাই না? তো পান করা, খারাপ জিনিস মুখের মধ্যে চলে গেলে এটা একটা বিরক্তিকর না? এটাও একটা শাস্তি। আবার ওই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকা, এটাও তো শাস্তি। এইভাবে বিভিন্ন ধরনের পানীয় দিয়ে, এবং আরেক রকম পানি আছে তৈলাক্ত পানি, বিষাক্ত তৈলাক্ত পানি, গরম পানি, এই পানি দিয়েও তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপর বলা হচ্ছে অযিল্লিম মিন ইয়াহমুম, এবং এমন ছায়া যে ছায়া হবে কালো ধোঁয়ার ছায়া। এই যে একটু আগে বলছিলাম যে জান্নাতীদেরকে তো বিস্তৃত ছায়ার মধ্যে তাদেরকে রাখা হবে, আর এদেরকেও দেওয়া হবে কালো ধোঁয়ার ছায়া। তারা দূরে একটা কালো ধোঁয়া দেখবে, মনে করবে ওটা মনে হয় ছায়া, ওখানে দৌড় দিয়ে যে ওখানে একটু আরাম নেওয়ার জন্য ওটার মধ্যে যাবে, ওখানে যে আরো নতুন একটা শাস্তি যুক্ত হবে। কালো ধোঁয়ার মধ্যে গেলে নাকে মুখে যখন ধোয়া যায় তখন কি ভালো লাগে নাকি খারাপ লাগে? কষ্ট লাগে, কষ্ট লাগে। তো ওখানকার কালো ধোঁয়া তো আরো বেশি কষ্টদায়ক হবে। তো ওয়াজিলিম মিন ইয়াহমুম, তাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে কালো ধোঁয়ার ছায়ার মধ্যে রাখা হবে। লা বারিদিন ওয়ালা কারিম, যা ঠান্ডাও হবে না এবং আরামদায়কও হবে না। যে কালো ধোঁয়াটা শীতলও হবে না, আরামদায়কও হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এরা এই যে জাহান্নামীরা, এরা ইতোপূর্বে তারা দুনিয়ার মধ্যে খুব আরামায়েশেই ছিল। দুনিয়ার মধ্যে ইতোপূর্বে যে তারা ছিল, তারা খুব আরামায়েশে ছিল। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং তারা তাদের যে পাপ, বড় বড় পাপ করত, শিরক করত, কুফর অবলম্বন করত, এগুলোর মধ্যে তারা অনড় থাকতো। কোনো কিছুতেই তাদেরকে বোঝানো যাইতো না, যা করতো ওটাই, যা বুঝছে ওটাই। রাসূল এসে বোঝাচ্ছে, সাহাবীরা বোঝাচ্ছে, তাবেঈনরা বোঝাচ্ছে, সব যুগের নবীদের উম্মতেরা বোঝাচ্ছে, ভালো ভালো লোকেরা বোঝাচ্ছে, ওয়াজ করে বোঝানো হচ্ছে, রমজানে বোঝানো হচ্ছে, মাহফিলে বোঝানো হচ্ছে, বিভিন্ন সময় সুযোগ বুঝে বোঝানো হচ্ছে, জুমার সময় বোঝানো হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই বুঝ আসতেছে না। ঠিক আছে, তারা তাদের পাপের মধ্যে অনড় ছিল। ওয়াকানু ইয়াকুলুন, এবং তারা বলবে আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরে যাব, ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান, এবং মরে মাটি হয়ে যাব, হাড় গোড় হয়ে যাব, আইন্না লামাবউসুন, তখনও কি আমাদেরকে ওঠানো হবে? আবাউনাল আউয়ালুন, এবং আমাদের পূর্বপুরুষ যারা মরে গেছে বহু আগে, বাবারা মারা গেছে, দাদারা, দাদার দাদারা, তার দাদারা, ওই কত পূর্বপুরুষ মারা গেছে, তাদেরকে ওঠানো হবে? আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে বলতেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, তো পূর্বের বাপ দাদারা কেন, তোর সন্তানাদিরাও মারা যাবে না, ওইগুলো সব আমি উঠাবো। লামাজমুউন, এইগুলো সবগুলো আমি একত্রিত করব ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে, অর্থাৎ কিয়ামতের দিনটা নির্দিষ্ট আল্লাহ তাআলার ইলমের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এবং তোমাদের বাপ দাদারা কেন, পরবর্তী জেনারেশনের কথা তো বললাম না, ওইগুলারে সহ সবগুলারে আমি একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে সবাইকেই উঠাবো। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন, অতঃপর তোমাদের সকলকে, হে পথভ্রষ্টরা এবং মিথ্যুকরা, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম গাছের ফল দিয়ে, যাক্কুম গাছের ফল দিয়ে তোদেরকে খাওয়াবো, ওগুলো খাওয়াবো, যাক্কুম গাছের ফল খাওয়াবো। এক ধরনের অতি তিতা, অতি তেতো এবং কাঁটাযুক্ত ফল যাক্কুম। জাহান্নামীদেরকে বিশেষ কিছু ফল দিয়েও শাস্তি দেওয়া হবে, বিশেষ কিছু খাবার দিয়েও শাস্তি দেওয়া হবে। তার মধ্যে একটি হচ্ছে যাক্কুম, খুব তেতো হবে, বিষাক্ত হবে এবং এটা কাঁটাযুক্ত হবে। এটা খেতে দেবে, কিভাবে খাবে? আল্লাহ তাআলা বলছেন খাইতে দিব, মনে করছো খাবা না, বসে থাকবা, দেখো কি করবা। ফামালিউনা মিনহাল বুতুন, এগুলো যখন খেতে দেব তখন তোমরা এটাকে পেট ভরে খাবা। ক্ষুধা এত বেশি থাকবে, ক্ষুধার আগ্রহ, পেট ভরে খাবা, হুঁশ থাকবে না। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, খালি এইগুলো খাবা, এটার উপরে কিছু পানিও দিব, পান করতে দেব, হামিম, গরম ফুটন্ত পানি, ওটাও খাবা। কেমন খাওয়া খাবা? ফাশারিবুনা শুরবাল হিম, প্রচন্ড গরমের কারণে মরুভূমির বালুকাময় উত্তাপের মধ্যে উট যখন তৃপ্ত মানে তৃষ্ণার্ত হয়ে
তৃষ্ণার্ত হয়ে যখন তার গলা শুকিয়ে আসে এবং তার সামনে পানি আসলে যখন সে পাগলের মতো ঢক 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 করে পান করতে থাকে, তুমি ওরকম ওই তৃষ্ণার্ত উটের মতো ঢক 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 করে পান করবা। সেটা বলতেছেন হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, বিচার দিবসে এটা হচ্ছে এই শ্রেণীর লোকদের আপ্যায়ন। আল্লাহ তাআলা বলছেন বিচার দিবসে এটা তাদের আপ্যায়ন। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি, তাহলে কি জন্য তোমরা এটাকে সত্যায়ন করলা না, বিশ্বাস করলা না? আল্লাহ তাআলা রাগ হয়ে গেছে না? আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এভাবে আল্লাহ তাআলা অনেক কথাই বলতেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিভাবে সৃষ্টি করেছি, বীর্য স্খলন করেছো, সেটা থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এগুলো তোমরা